থানা থেকে বলছি, থানার উদ্দেশ্যে আমাদের কাউখালী থানা নিয়ে বলছি, আমাদের যাতায়াত ব্যবস্থা শিয়ালকাঠি ইউনিয়নের আমাদের মঞ্চে আসার জন্য সবাইকে সুস্বাস্থ্য বলি। আমার সাথে হাঁটে, সে কিন্তু বাড়ি হলো উত্তর অঞ্চল, সে বিএনপি একজন কর্মী। সে আমার কয়েকদিন সবচেয়ে বড় কথা 31 দফা একটি বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। এই 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার তাদের এবং অন্যান্য বিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় 2013 সালে এটা প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের যে আন্দোলনে হাজার হাজার মানুষ আহত হয়েছে, আগামী দিনে পিরোজপুর 2 আসনে আমরা যারা এখানে ভোটার আছেন, আপনারা তাদের মতামত নিয়ে এবং কি ধরনের কার্যকলাপ করলে আমরা আমাদের এই আসনে একজন যোগ্য প্রার্থীর ব্যাপারে আমরা কাজ করতে পারবো। তো বিগত সরকারের আমলে আমাদের থানায় যাতায়াতের ব্যবস্থাটা একেবারেই নাজুক। আমাদের ছোট্টগ্রাম কাঠালিয়া সাবেক সিনিয়র সদস্য প্রার্থী চাই যিনি সত্যিকারে আমাদের কাউখালীকে অবকাঠামোগত, শিক্ষা, চিকিৎসা ছোট ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আবার এই আমাদের নির্বাচনে আবার আমাদের আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, বিগত সরকারের আমলে তালুকদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব জাকির হোসেন রোকনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাধারণ সম্পাদক, শিক্ষার্থী কল্যাণ পরিষদের কাউখালী উপজেলা বিএনপির অন্যতম সদস্য, বিপ্লবী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক জাহিদুর রহমান ফিরোজ আমাদের মাঠে উপস্থিত রয়েছেন। কাউখালীর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং আমাদের মহিলা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সুলতানা এবং দীর্ঘ এই 17 বছর এই রাজপথ থেকে এই জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমি মনে করি আজকে আমাদের এই আলোচনায় উঠে আসবে ইনশাআল্লাহ আমাদের কাউখালী সমস্যা। আপনি জানেন, ভালো লাগছে যে এই আধুনিক সময় রাজনীতিতে আপনার মতো একজন মানুষ আমাদের রাজনীতির সাথে যুক্ত হতে যাচ্ছেন। হয়তো আমাদের কান্ডারিও হতে পারেন, সেই দোয়া রইল। প্রতিনিধিত্ব করবে একজন সোহেল মঞ্জুর সুমন তৈরি হবে, বা একজন বিন মোহাম্মদ ভাই তৈরি হবে, বা একজন দুলাল ভাই তৈরি হবে। সেই প্রডিউস বা নেতা তৈরির জায়গায় আমাদের ভীষণ ঘাটতি। এর কারণ হচ্ছে তরুণ প্রজন্মকে আমরা ওই রকম মেধাগত এবং মানবিক উন্নয়নের জায়গায় নিতে পারি। আন্দোলন সংগ্রাম, আমি এর আগে একবার বিএনপির পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ হয়েছি। যখন আমি ঢাকা প্রথম 2014-15 সালে আমার ক্যাম্পাসে ভর্তি হই, তখন ছাত্রলীগ আওয়ামী লীগের জয় জয়কার। কিন্তু ধানের শীর্ষে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, যার জন্য যাযাবর জীবনটা বাইছে নিছি। আমি আমার শিক্ষা জীবন ঠিক মতো শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করে দেখা আমি সময় মতো শেষ করতে পারি নাই। আমার মেন্টর গাইড সে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা যেখানে গেছি সচিবের কাছে, মন্ত্রীর কাছে, এমপি মহোদয়ের প্রয়োজন হয়। তো এখানে আজকের যে আমি 81 সাল থেকে 89 সাল পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে জড়িত ছিলাম। প্রাণপ্রিয় নেতা, যুব সমাজের অহংকার এবং যার মুখে সবসময় হাসি লেগে থাকে, আল্লাহ তাআলা যে জুলাই যুদ্ধ দেখেছি, মানুষের মধ্যে যে স্পৃহা তৈরি হয়েছে, এখন কেউ ইচ্ছা করলে কেউ ফেসিবাদ হইতে পারবে না। আমার মনে হয় না
যে এই ওই রাস্তায় কেউ আর পা বাড়াবে। আয়োজিত আজকের সবাই উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা শুধু কাউখালী, ঢাকা কাউখালী পরিবার, কাউখালীবাসী পরিবার সহ আমাদের যে নেতৃবৃন্দ হয়েছি, আমরা দীর্ঘদিন ধানের শীষের প্রার্থী পাই নাই বিধায় ধানের শীষের প্রার্থীর জন্য আমরা আন্দোলন করতেছি, ধানের শীষের প্রার্থীর পিছনে কাজ করব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ধানের শীষের পরিবার একত্রিত করার জন্যই আমাদের এই আয়োজন। ধানের শীষ আমাদের প্রতীক, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, সুমন ভাইয়ের হাতকে শক্তিশালী করব। কাউখালীবাসীর প্রত্যাশা অনেক এবং তারা সুমন ভাইকে আবেগ আপ্লুত হয়ে অনেক কথা বলে ফেলেছেন, কিন্তু আমাদের আগে সুমন ভাইয়ের মনোনয়ন নিশ্চিত করতে হবে। এই মনোনয়ন নিশ্চিত করার মাধ্যমেই সুমন ভাই নির্বাচনে প্রার্থী হবে। তার যে ম্যানিফেস্টো সেটা আমাদের কাউখালীবাসীর কাছে সে উপস্থাপন করবে। মানে আনন্দিত, কারণ কাউখালী সবার সাথে একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তো আমি সুমন ভাইকে বলবো কাউখালী এবং ভান্ডারিয়া সমান চোখে দেখার জন্য। সর্বোপরি কথা হয়েছে যে সুমন ভাই কাউখালীর সাথে যোগাযোগটা আরেকটু মনে হয় মানে আরেকটু বাড়াতে হবে, কারণ সবার সাথে যোগাযোগটা আরেকটু বাড়ালে মনে হয় আমাদের জন্য সবার জন্য ভালো হবে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি দেখেছি এখানের 99% লোকই আমরা নামাজ পড়েছি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। প্রত্যেকটা লোক প্রতিটা নামাজের পরে মহান রাব্বুল আলামিনের কাছে আপনারা দুহাত তুলে প্রার্থনা করব আমরা সবাই, যে আমাদের সোহেল মঞ্জু সুমর ভাইয়ের নমিনেশন পাওয়া, ধানের শীষের প্রতীক পাওয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। একজন বক্তা বলে গেছেন কাউখালী বিএনপির ঘাঁটি, আমি মনে করি ভান্ডারিয়া, নেসারাবাদ এটাও বিএনপির ঘাঁটি। কিন্তু আমরা সামনে যে যুদ্ধে অবতীর্ণ হব সেটা হলো নির্বাচনের যুদ্ধ। নিঃসন্দেহে সেই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। দেশের মানুষ দীর্ঘ 17-18 বছর ভোট দিতে পারে নাই। 17 বছর আগে যেই ভোটার যার বয়স ছিল 18 বছর, যিনি ভোটার হয়েছিলেন, আজকে তার বয়স 35, এখন পর্যন্ত সে ভোট কেন্দ্রে যেতে পারে নাই। এটা জাতি হিসেবে, এদেশের নাগরিক হিসেবে এটা আমাদের লজ্জা। চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব যেন কাউখালী ভান্ডারিয়া স্বরূপকারী পিরিজপুর 2 আসনের মনোনয়ন অন্তত সোহেল মঞ্জুরকে দেওয়া হয়। কারণ 18 সনের নির্বাচনে একটা অযোগ্য অথর্ব লোককে নমিনেশন দিয়েছিল, কিন্তু বিএনপির নমিনেশন কিন্তু সুমন মঞ্জুরি পেয়েছিল। আমরা আমাদের সাথে মিটিং দিয়ে, আমাদের সাথে বসার কথা বলে, আমি তাকে দেখতে পাই, ওই দিন রাত্রে দেখতে পাই সে কোথায় নাটোরে একটা মিটিং এ বক্তব্য দিয়েছে, অথচ সে আমাদের সাথে ইরান, সে আমাদের সাথে প্রতারণা করেছে। সে আমাদের কাছ থেকে নমিনেশন নিয়ে সেই আনোয়ার হোসেন মঞ্জুর কাছে সে তার পদটা বিক্রি করে দিয়েছে। তাকে তো আগে নমিনেশন দিয়ে তাকে এমপি বানাতে হবে এই ধানের শীষ মার্কায়। এই প্রচেষ্টাটা হলো আমাদের প্রাথমিক কাজ। আমার মনে হয় এই প্রথম ধাপে যদি আমরা উন্নীত না হতে পারি, তাহলে পরবর্তী কার্যক্রমগুলো তো আমাদের কোনো কিছুই করা হবে না। তাই আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করব, যারা আমরা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, তারা এই সুমন মঞ্জু ভাইকে, এই ভাইকে যাকে আমরা ভালোবাসি, এবং তাকে যেন আমাদের এই জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষ মার্কায় যাতে আমাদের এই পিরিজপুর 2 আসনে আমরা এমপি নমিনেশন হিসেবে পাই, এই কার্যক্রমটা আমাদেরকে চালাতে হবে। আমাকে বলতে হবে কাউখালীতে অনেকেই আপনার নমিনেশন প্রাপ্তি হতে পারে, যারা অনেকেই কাউখালী ভান্ডারিয়া স্বরূপকাঠি, সেখানে তুলনামূলকভাবে তুলনা করলে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার পরিবারের ত্যাগ, তার স্বচ্ছতা, পরিচ্ছন্ন সততা,
এদিক থেকে সুমন ভাই এগিয়ে। আরেকটা কথা, আজকে আমি এসেছি বর্তমান নিয়ে কথা বলতে, আজকে আমি এসেছি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে। আজকে আমি এসেছি আহমদ সোহেল মঞ্জুর সুমন, আমার চাচা, তার প্রতি আমার পূর্ণ সমর্থন জানাতে। তিনি আমার দাদার আদর্শ, ঐতিহ্য, দায়বদ্ধতা ও দায়িত্ব তার বুকে নিয়ে আপনাদের জন্য কাজ করতে চান। কারণ আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আপনারা যে সমর্থন দিয়েছেন আমাদেরকে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কাউখালী উপস্থিতি, আপনাদের জনসমাগম সবসময় নেসারাবাদ ও ইভেন ভান্ডারিয়া থেকেও বেশি উজ্জ্বল। এটার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকের নূতন দেশে 29 বছর অর্থাৎ 1996 সালে থেকে রাজনীতি। আজকের অনুষ্ঠানের আয়োজক অন্বেষক ডক্টর রুস্তম সাহেব জীবনের শেষ সময় পর্যন্ত বিএনপির সাথে ছিলেন এবং তার ছেলেরাও আছে। আরেকটি কথা বলতে চাই যে অচিরেই নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যাতে ধানের শীষের ক্যান্ডিডেট সুমন ভাইকে পাই এবং আমরা সুমন ভাইকে যাতে নির্বাচনে নির্বাচিত করতে পারে, সেই দিকে সবার কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে 1978-79 সালে ছাত্র দলে আমি পদচারণা করি। আমরা আমাদের কাউখালীতে আমরা উপজেলা চেয়ারম্যান হই, আমরা কেউ ইউনিয়ন পরিষদ হওয়ার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখি, আমরা যাকে মনোনীত করেছি, মন থেকে যাকে ভালোবেসেছি, সে আমাদের সুমন ভাই। নির্বাচন আপনাদের দিয়েছি আমরা ভুল, মিথ্যা কথা, এটা দিয়েছে ছাত্র এবং জনতা। এবং একটা সংগঠন আমরা তৈরি করি, আন্দোলন করি এরশাদ বিরোধী আন্দোলন করার পরেও আমরা 1991 সালে আমাদেরকে উদ্ধার করা একজন প্রার্থী দিলেন, যিনি এবং এই সুযোগের ভিতরে আমাদের দলের ভিতরে সেই সুযোগ সন্ধানীরা চেষ্টা করতেছে। এইটা মনে রাখবেন, আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। আমরা ষড়যন্ত্রের শিকার হইতে রাজি না। আমরা চাই ধানের শীষ মার্কার প্রার্থী যদি না দেন, তাহলে আমাদের আবার পিছনে চলে যেতে হবে। এই ইরান মিরান তুরান যারা ভোট বিক্রি করে, যারা নিজের আদর্শ বিক্রি করে, সেই সমস্ত লোক দলে যদি নমিনেশন পায়, তা আমাদের আত্মহত্যার সামিল হবে। এই জন্য আজকে সুমন মঞ্জুর ভাই তার আদর্শ নীতি পরিবারের, সেটা আমরা সবাই মিলে জানি। উপজেলার বিশিষ্ট নেতৃবৃন্দ রাজনীতিমুখী ছিলাম, এখনো আছি, এবং আমার খুব ভালো লাগলো যে আমাদের পরের জন্ম সুমন, তার পরের জন্ম থার্ড জেনারেশন অপুর ছেলে আপনাদের সামনে বক্তব্য রেখেছে, খুব ভালো লাগলো। তো এই যে আমি সুমন অপুর ছেলে আপনাদের সামনে আসছি, দুটি কথা বললাম, আপনারা যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনার বিবেক বুদ্ধি বিবেচনা বলে দেবে যে পরিবারের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, কিন্তু রাজনীতি করে কোনো ফায়দা লাভ করে সাধারণ লোকের থেকে উপকার বঞ্চিত করে কোন রকম আমার পরিবারের কেউ আজ পর্যন্ত কোনো অভিযোগ তো আনতে পারে নাই। এখানে উনি আহ্বান করেছেন, আমি ওনার ফাদার মানে দ্যাট ইজ আলহাজ ইসলাম মঞ্জুর সাহেবকে চিনতাম। অনেক অনেক বড় হৃদয়ের মানুষ ছিলেন, তার সুযোগ্য সন্তান। আজকে সুমন আগামী দিনে যেন আমাদের কনস্টিটিউয়েন্সি থেকে নমিনেশন পান, সেটা আমি দোয়া করছি। এবং ওনার এই নমিনেশন প্রাপ্তির ক্ষেত্রে কাউখালীবাসীর যতটুকু
সহযোগিতা থাকবে এবং সর্বাত্মক চেষ্টা করবে। আর বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। এই 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার তাদের এবং অন্যান্য বিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় 2013 সালে এটা প্রকাশিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু এই বর্তমান উপদেষ্টা পরিষদ তারা এটাকে গ্রহণ দেখেছেন, অনেক কিছু মিলে যাচ্ছে, সেগুলি তারা ডেইলি বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে বলছে। তো এই 31 দফার আলোকে আমরা যদি মনে প্রাণে যদি বিশ্বাস করি যে আমরা দেশকে কিছু দিব, আমাদের সবার উচিত হবে 31 দফাকে ভালো করে বুঝার। এই বোঝানোর জন্য আমরা 5ই আগস্টের পরবর্তী এই কাউখালী থানার নেতৃবৃন্দ, প্রতিটি নেতাকর্মী, ভান্ডারিয়া থানার নেতৃবৃন্দ যারা আছেন, আমি সহ এবং অন্য নেসরাবাদে আমরা যথেষ্ট সময় ব্যয় করেছি। বিভিন্ন আমরা উঠান বৈঠক করেছি, সভা সমিতি করেছি, লোকজনকে বোঝানোর চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি। এবং পরবর্তীতে 5ই আগস্টের পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব বলেছেন যে আমাদেরকে মানবিক গুণাবলী বাড়াতে হবে এবং আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে। বিগত 17 বছর আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করার জন্য, কিন্তু যে বললাম আমাদের এলাকা ঢুকতে দিত না, যার ফলে আমরা অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারি নাই। কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, সামনে থাকবো, আপনাদের দুর্দিনেও ছিলাম, আপনাদের সুদিনেও ছিলাম এবং সামনে আরো কঠিন দিন আসতে পারে আল্লাহ চাইলে। আপনাদের কখনো আমরা পিছপা হব না। আপনাদের সাথে আগামী দিনে নতুন বাংলাদেশ 31 দফার মাধ্যমে বিনির্মাণ করার জন্য যত রকম চ্যালেঞ্জ আসুক, বাধা বিপত্তি আসুক, আমরা কখনো পিছপা হব না। আমরা সব সময় আপনাদেরকে নিয়ে সামনের কাতারে বসে কর্মীর মতো আমরা এগিয়ে যাব। আমি যেটা সবসময় বলে আসছি, যেটা সবচেয়ে বেশি দরকার দলের ঐক্য, এবং এই ঐক্যর কারণে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি। বিগত দিনে 2018 সালে দল আমাকে বিএনপির মনোনীত প্রার্থী করেছিলেন, সেই দলের এই মূল্যায়ন আমি আজীবন মনে রাখবো। 2018 সালে পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী এটা আসনটা জোটকে দিয়ে দেওয়া হয়েছে। তো সামনের দিনে ইনশাল্লাহ দল যে সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত মেনে নিব, কিন্তু আসেও আপনাদের ভোট আপনারা চেষ্টা করেছেন, কারণ তখন একটা অন্যরকম পরিস্থিতি ছিল, সেই কারণে তারপরও আপনারা যথেষ্ট চেষ্টার মাধ্যমে আমাদেরকে ভালো ফল দিয়েছেন। তো প্রতিবারই দেখা গিয়েছে প্রতিটা নির্বাচনেই কাউখালীবাসী কোনো ব্যাপারে কার্পণ্য করেন নাই। তাদের এই আন্তরিকতা, তাদের এই ভালোবাসা আমরা আজীবন মনে রাখবো। যোদ্ধার সন্তান, আমরা বাংলাদেশকে মুক্তিযোদ্ধা